এই যে গাছটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্থ। এবার এই গাছটি আজকে তোমাদের শেপটা ঠিক করে দেখাচ্ছি। গাছটির শেপটা দেখতে পাচ্ছ মোটামুটি ঠিকই আছে, কিন্তু এদিক ওদিকে যে ডালগুলো বার হয়ে গেছে সেইগুলো একটু কেটে আমাকে ছোট করতে হবে। আচ্ছা, প্রথমেই তোমাদের বলেছি একবারে গাছটি বেশি কাটবে না। দেখতে পাচ্ছ গাছটি সুন্দরভাবে দেখলে বুঝতে পারবে গাছের মানে গাছটা দেখতে হয়তো সুন্দর লাগছে কিন্তু শেপটা এখনও ঠিকঠাক নেই। তাই গাছটি ছোট্টর উপরে যতটা ছোট করা যায়, হ্যাঁ যতটা ছোট করা যায় সেরকমভাবে আমি শেপটা দেওয়ার চেষ্টা করছি। একবারে তো বেশি কাটা যাবে না যেহেতু, তো দেখছি কতটা কি করা যায়। তোমরা সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, নিচের পোর্শনটাকে কেটে চারিদিকটা সমান করে নিচ্ছি। আচ্ছা আর একটু করে কেটে দিই, এতটাও বড় দরকার নেই। ঠিক আছে, এটা এতটা পাথর একটাই ভালো গুণ আছে, ফুল শুকিয়ে গেলেও ফুলগুলি গাছেই লেগে থাকে, চট করে ঝরে যায় না। আর পাথর ফুল অনেক দিন পর্যন্ত স্থায়ী হয়। এই গাছটি যখন শেপ দিচ্ছিলাম এখানে একটা ডাল বাঁধা ছিল, ডালটি এটা যেমন শক্ত করে বাঁধা আছে এই ডালটিও বাঁধা ছিল, এখান থেকে ভেঙে গেছিলো ডালটা, সেই জন্য এই সাইডটা একটু অন্যরকম হয়ে আছে। তাছাড়া গাছটা টোটালি ঠিক আছে, ওটা থাক, ঠিক আছে। যে এবার দেখো নিচটা মোটামুটি চারিদিকে ঠিক হয়ে গেছে। এই যে ঘুরিয়ে দেখাবো, আচ্ছা এখান থেকেই দেখাচ্ছি। দেখো নিচের দিকটা দেখো, নিচের যে পোর্শনটা এটা মোটামুটি চারিদিক থেকে সমান হয়ে আছে। দূর থেকে না দেখলে হয়তো বুঝতে পারবে না। আচ্ছা হলো, এবার আমাকে উপর দিকটা ঠিক করতে হবে, উপরের শেপটা ঠিক হলেই হয়ে যাবে। আচ্ছা তাহলে এই হাইটে যেহেতু আছে এইরকমভাবে আসবে গাছটা, তাহলে এটা আমি এখান থেকে কাটবো, নিচের থেকে একটু ছোট করে কাটবো, এটা ছোট আছে ঠিক আছে। তারপর এই দিকটা গাছ দেখে শেপ ভাবতে হবে, ঠিক আছে। এই গাছটার শেপটাই এইরকম, সেই জন্য এরকমভাবেই গাছটার শেপটা দিতে হবে। উপরের ডালগুলো মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে, এই জায়গায় করে একটু কাটার দরকার আছে। কি বলতো, যদি সম্পূর্ণভাবে ঠিকভাবে দেখানো হয় ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, কারণ হুট করে ঝটপট কেটে দিলেই গাছের শেপ হয়ে যায় এরকম কিন্তু না। হ্যাঁ দেখে দেখে একটা গাছ কাটতে টাইম লাগে। এই যে এবার গাছটা মোটামুটি ঠিক লাগছে মনে হচ্ছে, দূর থেকে না দেখলে একটু বোঝা যাবে না। আচ্ছা ফুল কটা কেটে দিই। দেখো গাছ যদি শেপ সুন্দর হয় তাহলে ফুল যখন গাছে থাকবে তখন তো দেখতে সুন্দর লাগবেই, তাছাড়াও যখন ফুল গাছে থাকবে না তখনও গাছটা দেখতে বেশ সুন্দর লাগবে। গাছের শেপের উপর সব কিছু নির্ভর করে, ঠিক আছে। এই যে এই ডালগুলো একটু কাটা দরকার, এই ব্যাপার। আচ্ছা আমি যেটা বলতে চাইছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবার যেটুকুই হলো, ভিডিওটা চাইছি না যে বেশি বড় হোক, তো যেটুকুই হলো দেখো এই যে গাছটির শেপটা এরকম টাইপের হলো। এখনও একটু আধটু কাটতে হবে গাছটা, কিন্তু আস্তে আস্তে এবার যে ঝটপট এতক্ষণ যেরকম তাড়াতাড়ি কাটলাম গাছটা, এবার যদি তাড়াতাড়ি কাটতে যাই তাহলে গাছটা সমস্যা হয়ে যাবে। এবার আমাকে ভেবে চিনতে একটু আধটু যেগুলো কাটার সেগুলো কাটতে হবে, ঠিক আছে। এবার সম্পূর্ণ যদি ভিডিওতে দিই তাহলে হয়তো তোমরাও বোরিং হয়ে যাবে, যে আস্তে আস্তে এটা আর হয়তো ভালো লাগবে না তোমাদের ভিডিওটা।
তাই ভিডিওটা এইটুকুই দেওয়ার চেষ্টা করছি। একদিনে তো সব গাছ কেটে দেখানো যায় না, তাহলে একটা ভিডিওয় হয়তো 2-4 ঘন্টা হয়ে যাবে প্রতিটা গাছ যদি কাটতে যাই। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে পরবর্তী যখন আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের কাছে এবং ভিডিওটি চটজলদি দেখতে পারো। আর আমি নর্মালি খাবার হিসাবে গাছে গোবর সার দিয়ে যে মিক্সড খাবারটি বানিয়েছি ওটাই ব্যবহার করি। আর নর্মালি 7 থেকে 10 দিন মতো হলো আমি গাছে নর্মাল গোবর সার ব্যবহার করেছিলাম, মানে ভার্মি কম্পোস্ট আর কি, ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছিলাম। তারপরে গাছের এরকম টাইপের গ্রোথ। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।